দুদিন আগেই নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় বেআইনিভাবে বিভিন্ন ফুটপাতে গড়ে ওঠা দোকান রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এবং নির্দেশকে অমান্য করে যেভাবে দোকানপাট ভেঙে দেওয়া হয়েছিল, আজ তারই প্রতিবাদে নদিয়া জেলার কৃষ্ণনগর হকার্স ঐক্যমঞ্চের পক্ষ থেকে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে কৃষ্ণনগর সদর মহকুমা শাসকের অফিস পর্যন্ত এক বিরাট প্রতিবাদ বিক্ষোভ মিছিলের আয়োজন করেন তারা। আর এই প্রতিবাদ বিক্ষোভ মিছিলে হকার ঐক্যমঞ্চের প্রতিটি সদস্যদের সাথে পা মেলান নদিয়া জেলা উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস সহ আরও অনেকেই। আর এরপর নদিয়া জেলার সদর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেন হকার ঐক্যমঞ্চের সদস্যরা। আর একবার জানাই, দুদিন আগে নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় বেআইনিভাবে বিভিন্ন ফুটপাতে গড়ে ওঠা দোকান রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এবং নির্দেশকে অমান্য করে যেভাবে দোকানপাট ভেঙে দেওয়া হয়েছিল, আজ তারই প্রতিবাদে নদিয়া জেলার কৃষ্ণনগর হকার্স ঐক্যমঞ্চের পক্ষ থেকে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে কৃষ্ণনগর সদর মহকুমা শাসকের অফিস পর্যন্ত এক বিরাট প্রতিবাদ বিক্ষোভ মিছিলের আয়োজন করেন হকার্সরা। আর এই প্রতিবাদ বিক্ষোভ মিছিলে হকার ঐক্যমঞ্চের প্রতিটি সদস্যদের সাথে পা মেলান নদিয়া জেলা উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস সহ আরও অনেকে। আর এরপরই নদিয়া জেলার সদর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেন হকার ঐক্যমঞ্চের সদস্যরা। নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট, বেঙ্গল টুডে। এই নির্দেশকারী এসপিওর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই নির্দেশকারী এসপিওর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই বিকল্প পুনর্বাসন গত 29 তারিখে পৌরসভা এবং এসডিওর উদ্যোগে যে কৃষ্ণনগরের পৌরসভার দীর্ঘদিনের যারা এখানে ব্যবসা করছে ফুটপাতে, তাদের যে উইদাউট নোটিশে তাদের উচ্ছেদ করা হয়েছে, আজকে সেই নিয়ে আমরা হকার্স ভাই কৃষ্ণনগরে যারা আজকে বঞ্চিত উপেক্ষিত, যাদের দোকান ভাঙা হয়েছে, তাদেরকে নিয়ে আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। ম্যাডামের কাছে আমাদের যে দাবি দেওয়া আমরা এখানে লিখেছি পয়েন্ট আকারে, এবং প্রত্যেকটা পয়েন্ট আকারে ওনাদের সাথে আলোচনা হয়েছে এবং উনি আমাদের সঙ্গে সহমত হয়েছে এবং উনি বলেছেন যে যেটা উপর থেকে যে অর্ডার এসেছিল সেই পক্ষে আমরা জনবল এলাকাগুলি করেছি। আমরা সেখানে দাবি করেছি যারা এইরকমভাবে অবৈধ উচ্ছেদ করা হয়েছে তাদেরকে আবার স্থায়ী ওখানটায় ব্যবসা করার জন্য ব্যবস্থা করতে হবে, তাদের রুটি রোজগারের ব্যবস্থা করতে হবে এবং উইদাউট নোটিশে আর কোনো হকারদের উচ্ছেদ করা যাবে না। এবং শুধু তাই নাই, আগে হকার উচ্ছেদ করতে হলে হকার্স ইউনিয়নের সাথে বা বিভিন্ন এই সামাজিক যে সংগঠন আছে তাদের সঙ্গে আলোচনা করতে হবে, করে তারপরে এখানে যে উচ্ছেদ সে তাদেরকে পুনর্মূল্যায়ন পুনর্বিন্যাস করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে তারপরে করতে হবে। যাই হোক, শুধু তাই নাই, আমরা উদাহরণ দিচ্ছি একটা সিএমএস স্কুলের সামনে যেটা 99 বছরে লিজ দেওয়া হয়েছে একটা ফুটপাথকে, অধরকে দেওয়া হয়েছে, তাহলে অধরকে যেহেতু দেওয়া হয়েছে তাহলে এদেরকে কোনো লিজ দেওয়া হবে না। একই ভাবে আমরা এইগুলি তুলে ধরছি, উনি সেগুলি অনুধাবন করেছেন এবং উনি সেগুলো বুঝেছেন। ওনাকে এই বিষয়গুলো উনি অনেকেই জানতেন না। যাই হোক, সব দিক থেকে উনি কথা দিচ্ছেন যে আপাতত এখনই আর উচ্ছেদ হচ্ছে না। পুনর্বাসন আমাদের একটা কমিটি হচ্ছে, সেই কমিটি এখন সার্ভে হচ্ছে, সেই সার্ভে করে অবশ্যই তার ব্যবস্থা করা হবে, উনি এটা বলেছেন।